আরবি লাইফ স্টাইলে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আর রীতি বের হয়েছি আমার মিষ্টি ভাবির সাথে দেখা করার জন্য, আর পার্সোনাল একটা কাজও আমি সেরে নিব ভাবির সাথে। তো এই হলো আমাদের মিষ্টি ভাবি। মিষ্টি ভাবির সাথে আমার অনেক দিনের সম্পর্ক। রীতি যখন ক্লাস 1-এ পড়ে তখন থেকে ভাবির সাথে আমার চলাফেরা, ভাবির মেয়ে আর আমার মেয়ে একই সাথে পড়াশোনা করতো। আর ভাইয়ের কথা না বললেই না, ভাইয়ের সাথে রীতির আব্বুর আবার অনেক বেশি ভালো সম্পর্ক। তো আমাদের এই ভালো সম্পর্কটা এতটাই মধুর হয়ে গিয়েছে যে আমরা একদম ফ্যামিলির মতো হয়ে গিয়েছি। তো আমরা এসেছি, আমাদের নতুন একটা বাড়ি করেছি আমরা একসাথে, সেই বাড়িরই টাইলস কেনার জন্য। তো আমি এসে দেখলাম যে ভাবি তার ফ্লোরের জন্য সে টাইলস পছন্দ করে রেখে দিয়েছে। আমি আসার পরে বলছিল যে ভাবি দেখেন টাইলসগুলা কেমন হয়েছে। তো আমার কাছে বেশ ভালো লাগলো যে এটা ছিল ফ্লোর টাইলস আর বাকিগুলা ছিল ওয়াশরুমের জন্য। তা আমার কাছে টাইলসগুলা মোটামুটি ভালো লাগলো। আর এটা হলো আমাদের মাসুম চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। উনিও আমাদের মেম্বার। তো উনিও উনার ফ্লোরের জন্য টাইলস দেখার জন্য চলে এসেছে। তো আসলে একসাথে বাড়ি করার এটা একটা সুবিধা যে অল্প খরচের মধ্যে অনেক সুন্দর বাড়ি করা যায় সবাই মিলে। তো উনিও যখন টাইলস দেখছিল তখন আমিও আমার টাইলস দেখে নিচ্ছিলাম, আমি আমার জন্য পছন্দ করেছিলাম। এই যে প্রথম 3টা টাইলস আমার ওয়াশরুমের জন্য, আর যে কাপ্রিসে যে টাইলসগুলো দেখা যাচ্ছে এটা আমার রান্নাঘরের জন্য। আমার কাছে মনে হয় রান্নাঘর মানেই কাপ্রিস, এখানে ফুল মানায় না। ফুলটা আসলে ওয়াশরুমের জন্যই পারফেক্ট মনে হয়। তো আমি ওটা মাথায় রেখেই আমি এইভাবে চয়েস করে নিলাম। আর এটার সাথে আমি ফ্লোর টাইলসও ম্যাচিং করে নিয়েছিলাম। তো আমার টাইলসগুলো কেমন হয়েছে আপনারা একটু কমেন্টস করে জানাবেন প্লিজ, তাহলে আমার ভালো লাগবে। তো আমরা টাইলস বুকিং দেওয়ার পরে আমরা আবার ওখানে কিছু সময় বসেছিলাম। তো টাইলসের যে মালিক উনি আবার আমাদেরকে চা নাস্তার অফার করেছিল, কিন্তু এত গরম ছিল যে গরমের মধ্যে আর চা খাওয়ার কোনো এনার্জি ছিল না। তো উনি আবার আমাদের জন্য ঠান্ডায় যে কোক বিস্কুট এগুলো নিয়ে এসেছিল। তা আমরা আবার এগুলো একটু খেয়ে নিলাম, যেহেতু আমাদের আপ্যায়ন করছে এত আদর করে, তা আমাদের তো খেতেই হবে। আর এটা প্রায় দুপুরের দিকে ছিল, ক্ষুধাও লেগেছিল, কি আর করা। তা আমরা এটাই খেয়ে একটু শান্ত হলাম। তারপরে ওইখান থেকে আমরা চলে গেলাম, রীতির আব্বু নতুন একটা জায়গা সে বুকিং দিয়েছে, সেখানে আমরা চলে গেলাম তার অফিস রুমে। এই যে এইখানে আমরা চলে আসলাম। তো এখানে এসে এটা এসির মধ্যে বসে গল্প করছিলাম, কথা বলছিলাম। তো এই যে আমাদের মিষ্টি ভাবির কথা বলছিলাম, ভাবি আবার অনেক সুন্দর কিন্তু গান করতে পারে। তো ভাবির গান খুবই মিষ্টি, ভাবির মতোই মিষ্টি সুরে সে গান করে। তো ভাবির একটা পেজও আছে মিষ্টি ড্রিম নামে, আপনারা ইচ্ছা করলে পেজটা ঘুরে আসতে পারেন, দেখবেন ভালো লাগবে। ভাবি অনেক সুন্দর সুন্দর গানের ভিডিও দিয়ে থাকে। তো এখানে বসে আমরা কতক্ষণ গল্প করলাম, আড্ডা দিলাম। তারপরে ভাবি আবার তার একটু তাড়া ছিল, তো সে বাসায় চলে গেল। আর আমার ভিডিওটাও আমি আজকের মতো এই পর্যন্তই এখানে রেখে দিব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।